কালী পুজোর রাত। আমরা সবাই ক্লাব। সময়টা 2020 সাল, কালী পুজোর দিন। গ্রামের আমরা সবাই ক্লাবে। এবছর পুজোটা একটু জমজমাটভাবে হচ্ছে। প্যান্ডেলের রঙিন আলো, ধুনোর গন্ধ আর চারপাশে উৎসবের আনন্দ। রাত বাড়তে থাকলো, ভিড় ধীরে ধীরে কমে এলো। প্যান্ডেলের ভেতর তখন শুধু কয়েকজন ক্লাবের সদস্য: আকাশ, রাজেশ, জিৎ, সায়ান, সৌভিক আর বান্টি। এদের হাসি গল্পে জমে আছে রাতটা। আকাশ হঠাৎ বলল, দেখ, আজ কেউ বাড়ি যাবি না, সবাই মিলে রাতটা ক্লাবেই কাটাবো। সবাই হেসে রাজি হয়ে গেল। সৌভিক বলল, বাড়িতে 4টা বাজলে চায়ের দোকান থেকে চা খেয়ে তারপর বাড়ি যাবো। সবাই একসঙ্গে বলল, হ্যাঁ ঠিক আছে। সায়ান হাসতে হাসতে বলল, দেখ, আজ কেউ বাড়ি না যাবে। সবাই হেসে রাজি হয়ে গেল। সবাই একসঙ্গে বলল, হ্যাঁ ঠিক আছে। ব্যাগকাদ রখিয়ে দাঁতটা পাকা করে সবাই নিজের মতো মোবাইল হাতে বসে, কেউ গেম খেলছে, কেউ ইউটিউবে ভিডিও দেখছে। রাত 8টার দিকে রাজেশ হঠাৎ গম্ভীর গলায় বলল, আজকের রাতটা ভালো না রে। সবাই চমকে তাকাল। বান্টি জিজ্ঞেস করল, কেনে, কি হয়েছে? রাজেশ একটু থেমে বলল, শুনেছি কালী পুজোর রাতে নাকি ভূত বের হয়। সবাই হাসতে লাগলো। আকাশ বলল, এইসব বাজে কথা বিশ্বাস করিস নাকি? আমি ভীতু না রে, শুধু পাশে অনেক মশা কামড়াচ্ছে তাই মাঝখানে এলাম। বান্টি মজা করে বলল, থাক, আমরা জানি কার কত সাহস আছে। তারপর গল্প চলতে থাকলো, হাসাহাসি চল। একসময় সবাই একে একে ঘুমিয়ে পড়ল। বাইরে শুধু ঝিঁঝি পোকার ডাক আর কুয়াশার ভেতর দিয়ে হালকা ঠান্ডা হাওয়া। রাত 1:30, আকাশের ঘুম ভেঙে গেল। টয়লেট পেতে গেছে, কিন্তু একা যেতে ভয় করছে। ভাবল ডাকলে সবাই হাসবে, ভীতু বলবে, তাই ও একাই গেল। ক্লাবের দরজা ঠেলে বাইরে বেরোল। বাইরের ঠান্ডা বাতাসে শরীর কেঁপে উঠল। দূরে কুকুরের গেও গেও, কুয়াশায় ঢাকা রাস্তা, হালকা চাঁদের আলো। হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো কেউ যেন ডাকছে, এদিকে আসিস না। আকাশ থেমে গেল। চারিদিকে নিস্তব্ধতা। ভাবল হয়তো কোনো মাতাল মজা করছে। সাহস করে কয়েক কদম এগিয়ে গেল। দেখল মোড়ের মাথায় সাদা কাপড় পরা কেউ দাঁড়িয়ে আছে। ধীর, একদম নড়ছে না। ওর বুক ধরফড় করছে, ঠোঁটে ফিসফিস, রাম রাম। ফোন বের করে রাজেশকে কল দিল, কিন্তু নেটওয়ার্ক নেই, কল কানেক্ট হচ্ছে না। চোখ ফেরাতেই দেখল সেই অবয়বটা এবার অনেকটা কাছে এসে গেছে। ঠিক তখনই সামনে থেকে একটা লরির আলো ঝলসে উঠল। লাইটে দেখা গেল সেখানে কেউ নেই, শুধু কুয়াশা আর বাতাসে উঠছে একটা সাদা কাপড়ের টুকরো। ক্লাবের ভিতর সায়নের ঘুম ভেঙে গেল। দেখল আকাশ নেই। আকাশ কোথায় গেল বলে সবাইকে জাগাল। সবাই মিলে বাইরে এলো। দেখে আকাশ মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে, মুখ ফ্যাকাশে, চোখ ফাঁকা। রাজেশ বলল, তুই আঁকা কি করছিস? আকাশ কাঁপা গলায় বলল, সামনে কেউ ছিল রে। সবাই সামনে তাকাল, কিছুই নেই। দূরে একটা গাছ হালকা নড়ছে, আর একটা ট্রাক ধীরে ধীরে চলে যাচ্ছে, কিন্তু কারো মুখে কথা নেই। শুধু বাতাসে ঠান্ডা ভয় ভাসছে। সেই রাতের পর থেকে আকাশ নাকি আর আমরা সবাই ক্লাবে রাতে একা থাকে না। ও বলে, সেদিন যা দেখেছিলাম ওটা মানুষ ছিল না রে। চোখ দুটো আজও দেখি কখনো ঘুমের মধ্যে। রাত 8টার দিকে